বাইরে টাইরে গেলে তখন একটু হালকা পাতলা টেস্ট ছিল। ও আজকে আমি তোমরা হয়তো ভাবসাব নিয়েও চলি না, খাওয়ার সময় তো ভাবসাব লয়েও খাই না, ঠিক আছে। অনেকে দেখবেন মুহে দিতেছে, ধরেন কেক কাটছে জন্মদিনের কেক লয়ে মনে মানে এমন ভাবসাব লয়ে খাইতেছে মানে তা আমাদের আসলে এগুলো মানে না। আমরা সাধারণ মানুষের মতো থাকতে পছন্দ করি এবং সাধারণ মানুষ হিসাবেই আপনারা আবার থাকা উচিত আর কি। কক্সবাজার আসলে আমাকে একটু এসএমএস দিয়েন ভাইয়া পুরা। কক্সবাজার যাওয়ার বর্তমানে কোনো চিন্তা নেই। কক্সবাজার 5 দিন থেকে কক্সবাজারে প্রতিবেশী এবার মানে ওরা শুধু মানে কয়দিন পর পর বলে কক্সবাজার যাবো মানে পাগল বানাইছে। তো চিন্তা করছে ওদেরকে একটা লম্বা ট্যুর দেওয়া যেন কক্সবাজারের প্রতি তিতা হয়ে যায়। আসলেই তিতা হয়েছে না একদম একটানা 6 দিন, মানে যেদিন গেছি ওই দিন নিয়ে 6 দিন আমরা কক্সবাজার ছিলাম। তো এই 6 দিনে ওদের পুরো ঘুরতে ঘুরতে ওরা বলে আর জীবনে কোনোদিন কক্সবাজার আসবো না। সত্যি কথাই যাবো না। আর কক্সবাজার গেলে এইভাবেই যাইতে হয়, একবারে বেশি সময় নিয়ে যাবেন, এমন ঘুরবেন যাতে করে ঘোরার শখই মিটে যায়। মন রুচি সব ঠিক আছে। আচ্ছা, আপনাদের ভিডিওগুলো অনেক ভালো লাগে, সবসময় আপনাদের ভিডিওগুলো দেখি আমি। যাক, ধন্যবাদ। আমি চাই তোমাদের মতো চলতে, কিন্তু হয় না। আমাদের মতো কি চলতে? ওই যে করলো না যে সত্যি না মানে না এমন। আচ্ছা, কেমন আছো দুই ভাবি? দুইটা কমেন্ট করলাম, একটা রিপ্লাই পেলাম না। আমি গাইবান্ধার মেয়ে বলতেছি, রুবিনাস। আচ্ছা, আমার কাছে কেন যেন মনে হচ্ছে এই রুবিনাস এইটা আগে একবার কমেন্ট করছিল আমাদেরকে, প্রায় আমাদের ভিডিওতে কমেন্ট করে। গাইবান্ধার। আচ্ছা, তারপরে যত লাভ রিয়েক্ট মারছে, সবুজ কালার লাভ রিয়েক্ট। তোমরা আচ্ছা, আমরা কক্সবাজার থাকি। আচ্ছা, কক্সবাজার যাওয়ার পরে মানে আমাদের অনেক পরিচিত, কিন্তু আমরা অনেক ফ্যান ফলোয়ার পাইছি যারা আসছে আমাদের কাছে এবং আমাদেরকে তাদের বাসায় নিতে চাইছে, ঠিক না? দাওয়াত দিছিল না, কিন্তু আমরা যাই নাই। আসলে মানুষের বাসায় যাওয়াটা এটা কেমন না, এই জন্য নিজেরা ঘুরে আসে বলছে। আমাদেরকে ফোনও দিছিল, নাম্বারও নিছিল, ঠিক না? নিয়ে বলতেছে যে আমাদের বাসায় যাই, অনেক রিকোয়েস্ট করছে, বলছে যে না আসলে আসছি বেড়াইতে চলে যাবো। আসলে কারো বাসায় যাওয়ার মতো মন মানসিকতা নাই। আপনাদের 3 জনের মন মানসিকতা অনেক ভালো, আপনারা সারা জীবন একসাথেই থাকবেন আশা করি। আচ্ছা, আপনারা এইভাবে দোয়া করবেন, তাহলে ইনশাল্লাহ একসাথে থাকতে পারবো। আচ্ছা, তারপরে তোমাদের প্রত্যেকটা ভিডিও দেখি। আজকে কিন্তু আমরা ফানি ভিডিও আপলোড দিচ্ছি। কক্সবাজারের ভিডিওগুলো খুব সুন্দর হয়েছে, তার মানে উনি সবগুলাই দেখছে। আচ্ছা, আমরা আজকে যে ভিডিওগুলো আপলোড দিচ্ছি ওগুলা কে কে দেখছেন একটু কমেন্ট করেন তো আজকে। সত্যি অনেকে আছে, কেউ আচ্ছা, এই কমেন্টে এত বড় কমেন্ট দেয়, একটু পড়ি। লেখছে যে সতীন অনেকেরই আছে, কেউ জানে কেউ জানে না, জামাই লুকিয়ে রাখে, আর বেশিরভাগ মেয়েরা সতীন সহ্য করে না, মারামারি করে। তোমরা দুজন খুব মিশুক আর ভদ্র, কেউ কাউকে হিংসা করো না, ভালো থাকো, সবসময় সুস্থ থাকো। জামাইলে কি কি এমন মাহামারি জিনিস টানাটানি কি লাভ হবে? সেটাই তো। আসলে টানাটানি কিছুই না। আবার জামাইকে লুকা রাখানোর কি দরকার? আবার সত্যি জামাই না তো লুকায় রাখে, মানে যে সতীন আর কি লুকায় রাখে জামাই ভয়ে। রমজান আলী আমারে কমেন্ট করছে, চট্টগ্রাম ফটিকছড়ি থেকে দেখতেছি, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি, আপনি কেমন আছেন? কমেন্ট করেন। আচ্ছা, ছোট আপুর শরীরের কি অবস্থা? ছোট আপু এই তো আলহামদুলিল্লাহ। আমি একটা কথা বলি, মানে মানুষ কাছে সতীন দেখা যায় না, সতীন সহ্য হয় না আজ পর্যন্ত। মানে পূর্ণিমার দিক তাকালে মনটা হিংসা চরিত হয়, কিংবা গরম দেয়, কিংবা ওর সাথে রাগারাগি করে, এই জিনিসটা হয় না ওর মুখ দিক তাকালে। এটা কেন হয় আমার সাথে? আপনারা একটু কমেন্ট বক্সে জানান তো যে কেমনে হিংসা করে আর কেমনে ওর সাথে টর্চারিং করা যায়। হিংসা করে কোনোদিনই কেউ কিছু পাইবো না জীবনে। আচ্ছা, রিয়া খাতুন লেখছে যে ইন্ডিয়াতে যাইতে বলতেছে, উনি নাকি ইন্ডিয়ান। আমাদের দুজনের যদি কোনো কিছু খারাপ লাগে আমাদের ইন্ডিয়াতে ঘুরতে আসো। Direct। ইন্ডিয়াতে কোনো একদিন আমরা তো গরুর গোস্ত খাইতে অনেক পছন্দ করি, ইন্ডিয়াতে তো গরুর গোস্ত খাইতে দেয় না, যে অবস্থা শুরু হয়েছে এর লেগে যাইতে মন চায় না। আচ্ছা, আমরা যে ভিডিও গুলা দেখি এগুলা কি আদৌ সত্য? হ্যাঁ, যারা ইন্ডিয়ান আছেন অবশ্যই জানাবেন। যারা ইন্ডিয়া থেকে দেখতেছেন তারা একটু আমাদেরকে কমেন্ট করেন তো, মানে ইন্ডিয়াতে যে নিউজ গুলা ছড়াইতেছে, যেমন মুসলমানদের উপর অনেক অত্যাচার, মানে এই কোরবানিতে মানে গরু জবাই করতে দিতেছে না, গরুর উপরে নিষেধাজ্ঞা করছে, গরু ঠিকঠাক মতো বেচা কিনা হচ্ছে না, এই নিউজ গুলা সত্য কিনা, বা আসলে অনলাইন থেকে দেখেই তো জাজ করা যায় না। এমন হইতে পারে এক জায়গায় হইতে পারে এটা পুরো ইন্ডিয়া ছড়াইতে পারে, যেমনটা আমাদের বাংলাদেশে হয়। তো এরকম অনেক গুজবও ছড়াইতে পারে, তবে আমার কাছে মনে হয় অথেন্টিক যতটুকু দেখলাম আর কি। অনেক ভিডিও আমরা তো এমন না যে একটা ভিডিও ভাইরাল। তারপর ইন্ডিয়া থেকে যারা দেখতেছেন তারা একটু কমেন্ট করেন যে সারা ইন্ডিয়ায় কি অবস্থা, মানে সরকার কি নিষেধ করে দিছে?